আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব সেমাই দিয়ে কীভাবে মিষ্টি বানানো যায় সেই রেসিপিটা। আমি এখানে বনফল লাচ্চা সেমাই নিয়েছি 1 প্যাকেট। 1 প্যাকেটের পুরোটা সেমাই দিয়ে আমি মিষ্টি বানিয়ে দেখাবো আপনাদেরকে। এই লাচ্চা সেমাই দিয়ে যদি আপনারা ঘরে মিষ্টি বানিয়ে খান তাহলে বোঝাই যাবে না যে আপনারা ঘরে সেমাই দিয়ে বানিয়েছেন। আমি চুলায় একটা পাইপিং বসিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়েছি। তারপর দিয়ে দেব গরম মশলা, এলাচ, দারচিনি। তারপর দিয়ে দেব লাচ্চা সেমাইগুলো। সেমাইটা কিছুক্ষণ ভেজে নেব। অনবরত নাড়তে হবে যাতে পাইপিংয়ের তলায় লেগে না যায়। ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা আপনার পছন্দ অনুযায়ী দেবেন, কেউ মিষ্টি বেশি খান বা কম খান সে পরিমাণে আপনারা চিনি দেবেন। আর দিয়ে দেব 1/2 কাপ গুঁড়ো দুধ। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে মিষ্টির ফ্লেভারটা অনেক ভালো আসে। আর ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেবো লিকুইড দুধ। লিকুইড দুধ এখানে আমি 1 কাপের মতো নিয়েছি। পুরো 1 কাপে লেগেছে আমার লিকুইড দুধটা। এখন ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দেব সামান্য ফুড কালার। ফুড কালারটা দিলে মিষ্টিটা দেখতে অনেকটা সুন্দর লাগবে, এই কারণে আমি ফুড কালারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ফুড কালার নাও দিতে পারেন, সমস্যা নেই। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম অবস্থায় আমি সেমাইটাকে মথে নেব। গরম মশলা যে দিয়েছি সেইগুলো আমি তুলে ফেলে দেব। মথে না হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। প্রথমে আমি একটু গুঁড়ো দুধ নিয়েছি, তারপর হাতে চেপে সেমাইগুলো আমি লম্বা শেপ করে মিষ্টিগুলো বানিয়ে নেব। এটাই কিন্তু আপনারা চমচম মিষ্টি বলতে পারেন। বাজারে কেনা মিষ্টি থেকে স্বাদ আলাদা হবে না, খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে। দেখেন মিষ্টির ভিতরটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই মিষ্টিগুলো আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন মিষ্টিগুলো কেমন হয়েছে। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।